হতে চাই আমি। কেউ চাইলেও মারতে পারবে না আমায়। মরণ নামের জিনিসটা নিভিয়ে দিতে চাই আমি। আসছি আমি, আসছি, আসছি পৃথিবীতে। আমাকে যে অমৃত লাভ করতেই হবে। মধুপুর ছোট্ট একটি শহর। হয়তো বাসে করে আপনি ওই শহরের উপরে দিয়ে গিয়েছেন। আপনার বাসটি ওই শহরে এক মুহূর্তের জন্য থেমেছিল, কিন্তু মধুপুর সম্পর্কে হয়তো কোনো খবরই আপনি নেননি। আর নেবেনই বা কেন? অন্য শহরের মতোই শান্তশিষ্ট ওই শহরটিও। প্রতিদিন 7টা করে বাস এখানে থামে। অনেক লোক এখানে নেমে যায়, কিন্তু গত 2 মাস ধরে একটা লোকও কোনো বাসে চড়তে দেখা যায়নি। আর হ্যাঁ, প্রতি বছর কতই না পাখি এখানে আসে। অন্যান্য পাখি তো দূরের কথা, এখন এখানে একটা পিঁপড়া পর্যন্ত দেখা যাচ্ছে না। আচ্ছা, এমন কিছু নয় তো যে সমস্ত পশু পাখিরা এই জায়গার বিষয়ে এমন কিছু জেনে গেছে যা আমাদের ভাবনারও বাইরে? এখনো ঘুমাইতেছি আমি। অনেক লেট করে ফেললাম মনে হইতেছে। আর মাত্র 25 মিনিট সময় আছে বাসটি আসার। ওহো, আমাকে এখনই বের হতে হবে। কি ব্যাপার, আমি কি একটু আগেই পৌঁছে গেলাম? রমেশ তো আমার জন্য এখানে অপেক্ষা করবে বলেছিল। কোথাও তো দেখছি না ওকে। যাই, আর একটু সামনের দিকে গিয়ে দেখি। দীপক একটু সামনের দিকে যেতেই দেখল রমেশ দাঁড়িয়ে আছে তার জন্য। সে তার কাছে গিয়ে তাকে বলল, কি ব্যাপার, কেমন আছো রমেশ? অনেকদিন পর আমাদের আবার দেখা হলো, কিন্তু তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে। ফোন কলে যেমনটা বিষণ্ণ লাগছিল তার থেকে তো এখন বেশি বিষণ্ণ দেখাচ্ছে। কি হয়েছে বলো আমাকে, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখন ঠিক আছি একেবারেই। এসব কথা এখন না হয় থাক, আমি সব কিছুই তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে।